আসসালামু আলাইকুম। রায়হান প্রফেশনাল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সে বিষয়টি হচ্ছে জেপিজি থেকে কিভাবে পিডিএফ করা যায়। জেপিজি অর্থাৎ ছবি আকারে কোনো ফাইল পিডিএফ করা। তো যেকোনো ফাইল হতে পারে, যেটা ছবি হতে পারে অথবা ডকুমেন্ট হতে পারে, যা আমরা মোবাইল দিয়ে ছবি উঠাই থাকি অথবা স্ক্যান করে জেপিজি আকারে সেভ করে রাখি, যা পরবর্তীতে আমাদের পিডিএফের প্রয়োজন হয়। তো অনেকেই আছে আমরা এই জিনিসটা জানি না, তো সেক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলেন আমরা আজকে দেখব কিভাবে খুব সহজেই একটা জেপিজি ফাইল পিডিএফে কনভার্ট করা যায়। তো এটা খুবই সহজ। তো এটার জন্য আমার প্রয়োজন দুটি ওয়েবসাইট। একটা হলো মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম। তো আমাদের এই দুটোর ব্রাউজারের যে কোনো একটি দিয়ে আমরা কাজ করতে পারি। আমি সবসময় ক্রোমটা দিয়েই কাজ করি। তো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা দিয়েই কাজ করবেন, কোনো সমস্যা নেই। দুটা দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো চলেন দেখি আমরা কিভাবে এই কাজটি করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। তো চলেন আমরা ক্রোমে ক্লিক করলাম। তো ক্রোমে ক্লিক করার পরে আমাদের সার্চ বার আসবে। তো দেখেন আমাদের এরকম সার্চ বার আসবে। তো সার্চ বারে আমরা লিখব জেপিজি টু পিডিএফ। তো জেপিজি টু পিডিএফ লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলা ইন্টারফেস আসবে, এইরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমি প্রথম সেটা দিয়ে কাজ করে দেখাচ্ছি। তো চলেন আমি প্রথমটা দিয়ে কাজ করি। দেখেন আমি প্রথমটা ক্লিক করলাম। তো প্রথমটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো সেই ইন্টারফেসে এখানে লেখা আছে সিলেক্ট জেপিজি ইমেজ। তো এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব। তো চলেন জেপিজি সিলেক্ট করে নিই, এবার জেপিজি আমরা অ্যাড করব, সেই অ্যাডটা করে নিই। তো চলেন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডেস্কটপে নিয়ে যাবে। তো আমাদের ডেস্কটপে যেখানে জেপিজি ফাইলটা রাখা আছে আমরা সেখান থেকে জেপিজি ফাইলগুলো সিলেক্ট করব। তো আমি ডাউনলোড অপশনে আমার রাখা আছে, তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমার জেপিজি ফাইলগুলো আসছে। তো আমরা এখান থেকে জেপিজি ফাইলগুলো সিলেক্ট করব। তো অনেকগুলো জেপিজি ফাইল একসঙ্গে সিলেক্ট করা একটু ঝামেলা হয়ে যায় বা একে একে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, কন্ট্রোল চেপে একে একে ক্লিক করব। তো তো চলেন আমরা কন্ট্রোল চেপে একে একে ক্লিক করি। দেখেন কন্ট্রোল চেপে একে একে সিলেক্ট করতেছি। তো আমার এই জিনিসগুলা সিলেক্ট হচ্ছে। তো এই ডকুমেন্টগুলো সিলেক্ট হওয়ার পরে আমরা একটা কাজ করব, ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে আমাদের ওই জিনিসটা নিয়ে যাবে। তো দেখেন আমরা ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই জেপিজি ফাইলগুলো চলে আসছে। তো আমরা চাইলে এই জেপিজি ফাইলগুলা এখান থেকে আমরা এলোমেলোগুলা ঠিক করতে পারবো, বা আমরা চাইতেছি যে সিরিয়াল বাই সিরিয়াল সাজাবো, সেটাও করতে পারবো। এখান থেকে ডিলিটও করতে পারবো। এখানে ক্রস চিহ্ন যেটা আছে সেখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার চাইলে আমরা এখান থেকে এলোমেলো ঠিক করতে পারবো, সিরিয়াল বাই সিরিয়াল সাজাইতে পারবো। এখানে অ্যাডও করা যায়, অপশন আছে, মার্জ করার অপশন আছে। মার্জ বলতে আমরা এলোমেলো সোজা করতে পারবো। তো এই দেখেন প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন এখান থেকে আমরা চাইলে আরও জেপিজি ফাইল অ্যাড করতে পারেন। যে কোনো বাদ পড়ে গেছে সেটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ডাইরেক্ট আপলোডও করা যাবে, কোনো প্রবলেম নেই। তো আরও বিষয় আছে। তো দেখেন এই পাশে দেখেন সাইজ আছে, পেজের সাইজ। তো আমরা চাইলে পেজের সাইজও ঠিক করে নিতে পারি। তো আমরা এই ফোরেই কাজ করব। সো এই ফোর আমরা দিয়ে রাখলাম। তো এখান থেকে আমরা কনভার্ট করব, কনভার্ট পিডিএফ করব। কনভার্ট পিডিএফে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো লোডিং নেওয়ার পরে তো দেখবেন আমাদের এখানে ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোড টু পিডিএফ। তো আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড করলে আমাদের পিডিএফটা হয়ে যাবে সম্পূর্ণ। তো দেখেন আমি পিডিএফ ডাউনলোড করলাম, ওইদিকে পিডিএফটি ডাউনলোড হচ্ছে। তো দেখেন ডাউনলোডও কমপ্লিট। তো দেখেন আমার এই যে দেখেন আমার পিডিএফটি জিপিজি পিডিএফে কনভার্ট হয়ে গেছে। খুব সহজেই আমরা জিপিজি কনভার্ট করতে পারলাম। তো চলেন আমি এখান থেকে না, আমি সরাসরি আমার ডেস্কটপ থেকে দেখাই যে কোথায় আমার জিপিজি এই ফাইলটা সেভ হয়েছে। তো দেখেন আমার দেখাচ্ছি, আমি ডেস্কটপে ঢুকলাম। তো এখান থেকে দেখেন আমার ডাউনলোড অপশনে আমার এই জিপিজি ফাইলটি সেভ হয়েছে পিডিএফ আকারে। তো দেখেন আমি ওপেন করি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন খুব সহজেই কিভাবে একটা জিপিজি ফাইল
পিডিএফে রূপান্তর হয়েছে। চাইলে আপনারা এগুলা বিভিন্ন মাধ্যমে একজনের কাছে শেয়ার করতে পারেন, যেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, জিমেইল ইত্যাদি। তো দেখতেই পেলেন কীভাবে আমরা খুব সহজেই একটা জিপিজি ফাইল থেকে পিডিএফ সেভ করতে পারি। আপনারাও এভাবে ট্রাই করবেন, তাহলে আপনারাও জিপিজি ফাইল খুব সহজেই সেভ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।